এই তো মহারাজের প্রিয় গোপালও চলে এসেছে। তাহলে এবার সভা শুরু করা যাক মহারাজ। সে আপনি যাই বলুন না কেন মন্ত্রী মশাই, আজ আমার আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছেই নেই। কেন গোপাল, কি হয়েছে তোমার? কি আর বলি মহারাজ, কৃষ্ণনগরের ভবিষ্যৎ দেখে আমি তো ভাষাই হারিয়ে ফেলেছি। বলো কি, কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তা শুনি শুনি, খুব ভালো কিছু নিশ্চয়ই। এতে আর শোনার কি আছে মহারাজ, অবশ্যই ভালো হবে। সে কথা তো আমি একবারও বলিনি মন্ত্রী মশাই। আহা গোপাল, গণিতা না করে বলি ফেলো না দেখি, কি এমন দেখেছো কৃষ্ণনগরের ভবিষ্যৎ? তাহলে শুনুন, কৃষ্ণনগরের ভবিষ্যৎ ঘোর অন্ধকারে, মোটেই ভালো নয়। হ্যাঁ, বলো কি? কৃষ্ণনগরের ভবিষ্যৎ বলতে আমি ছোট ছোট ছেলে মেয়েদের কথাই বলছি। ওরাই তো আমাদের কৃষ্ণনগরের ভবিষ্যৎ। ঠিক কথা, কিন্তু তার সাথে অন্ধকারের কি সম্পর্ক? সম্পর্ক আছে মহারাজ। আজ সকালে রাজসভায় আসার পথে দেখি পাঠশালায় বাচ্চাদের পড়াশোনা বাদে সবই হচ্ছে। তা এরকম চলতে থাকলে কি করে রাজ্যের ভালো হবে বলুন দেখি? না হওয়ারই বা কি আছে শুনি? পড়াশোনার সাথে রাজ্যের ভালো খারাপের কি আছে? সত্যি মন্ত্রী হয়েও যে আপনি এসব কথা বলেন, ভাবলেও অবাক লাগে। গোপাল, মুখ সামলে কথা বলো। আপনিও তাহলে আগে বুঝুন, তারপর কথা বলুন। আবার শুরু হয়ে গেলে তোমরা। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি তো কিছু শুরু করিনি। মন্ত্রী মশাই তো না বুঝে কথা বলছেন। আপনি বলুন মহারাজ, বাচ্চারাই তো সমাজের ভবিষ্যৎ। হ্যাঁ, ওরা এখন যা শিখবে সেটাই তো পরে কাজে লাগাবে। ঠিক ঠিক, শিক্ষার গুরুত্ব অনেক, তাকে এত অবহেলা করলে তো চলবে না। সেটাই তো মহারাজ, একে তো সকলে পাঠশালায় আসে না, তার উপর যে কয়জন আসে তাদের মধ্যেও কেউ খেলে বেড়ায়, কেউ ঘুরে বেড়ায়, এসব হয়। বুঝলাম, কিন্তু রাজপণ্ডিত কিছু বলে না। কি করে বলবেন মহারাজ, উনি তো নিজেই ঘুমে ঢুলতে থাকেন। কি? আমি কালই রাজপণ্ডিতের সাথে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু শুধু রাজপণ্ডিতের সাথে কথা বললেই হবে না মহারাজ, তার সাথে এমন কিছু করতে হবে যাতে ছেলেপুলেরা রোজ পাঠশালায় খুশি মনে এসে পড়াশোনা করে। তার জন্য কি করা যায় বলো তো? আর তোমার কাছে কি কোনো উপায় আছে? থাকলে তো আগেই বলে দিত, এত সময় ধরে অভিযোগ করে যেত নাকি? আচ্ছা, আপনার কাছে কি কোনো উপায় আছে মন্ত্রী মশাই? মানে এখন নেই, ভাবতে হবে। তাহলে একটু চুপ করে থাকুন। ছাড়ো না গোপাল, তুমি বলো। আমি বলছিলাম, ওই বাচ্চাদের পাঠশালার প্রতি আগ্রহ আনার জন্য যদি একবেলা ভাত, ডাল, দুধ, ডিম ইত্যাদি খাওয়ানো যায়, তাহলে সেটা কার্যকর হবে বলে মনে হয়। অসম্ভব, রাজ্যের কত খরচ বেড়ে যাবে জানো? তুমি থামো তো মন্ত্রী, সব সময় খালি উল্টো কথা বলা। আমি একদম একমত গোপালের সাথে। কৃষ্ণনগরের উন্নতির জন্য আমি সব করতে রাজি। তোমার কিছু বলার আছে পণ্ডিত, পাঠশালার এই অব্যবস্থার ব্যাপারে? আজ্ঞে মহারাজ, অনেক ভোরে উঠি তো, তাই একটু চোখ লেগে যায় আর কি। চোখ লাগারও আর সময় পেল না তোমার? পড়ানোর সময়ই চোখটা লাগতে হলো। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আর যেন এমন না হয় সেটা কিন্তু মাথায় রেখো। আজ্ঞে মহারাজ, কথা দিচ্ছি আর কোনোদিন পড়ানোর সময় ঘুমোবো না। বেশ। আর মন্ত্রী, তোমার উপর একটা দায়িত্ব আছে। বলুন মহারাজ। তুমি পাঠশালাতে পড়াশোনা শুরু করতে পারবে এমন বয়সী সকল বাচ্চাদের মোট সংখ্যাটা জেনে কোনো দোকানদারের কাছে গিয়ে সেই পরিমাণ শস্যপাতি আর ডিমের বায়না দিয়ে আসবে। আর হ্যাঁ, একজন ভালো রান্নার ঠাকুর জোগাড় করো। যথাজ্ঞা। আরে বাস, এ তো দারুণ সুযোগ। এই ফাঁকে আমারও কিছু লক্ষ্মী লাভ হতে পারে। গোপাল, তোমারও একটা দায়িত্ব আছে। হ্যাঁ, বলুন মহারাজ। মন্ত্রী যে দোকানদারের কাছে সব জিনিসপত্র বায়না দেবে, সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে তুমি রোজ পাঠশালায় পৌঁছে দেবে, কারণ এসব ব্যাপারে মন্ত্রীর ওপর আমার ভরসা নেই। ঠিক আছে মহারাজ। মহারাজের বেশি বেশি বলে কিনা আমার ওপর ভরসা নেই। সব জোগাড় করব আমি, আর শেষ বাজিটা মারবে গোপাল। আরে না, ভালোই হলো। আমি যদি কিছু করিও তবু দোষ পড়বে গোপালেরই উপর। কি ব্যাপার, মন্ত্রী মশাই কিছু বললো না? এটা শুনে কি ভাবছে এত? ঠিকই বলেছেন মহারাজ, এসব কাজ গোপালই ভালো করতে পারবে। বাবা, ওভাবে কেন বলছো গোপাল? আমিও তো চাই কৃষ্ণনগরের ভালো হোক। বেশ, ভালো হলেই ভালো। শোনো ঠাকুর, তাহলে ওই কথাই রইলো। দেখো যেন কোনো ভুলচুক না হয়। ঠিকঠাক কাজ করলে ভালো বকশিস পাবে, কেমন? হ্যাঁ হুকুম, কোনো ভুল হবে না। পাথর ভেঙে এক বস্তা কাঁকর আমি তৈরি করেই এনেছি, আর অর্ধেক দুধে অর্ধেক জল মেশানো আর ডিম সরানো, এই তো সব হয়ে যাবে। হ্যাঁ, তবে দেখো গোপাল যেন এর টের না পায়। না না হুকুম, দু গোপাল কেন, কাক পক্ষীও টের পাবে না।
যাক বাবা, এবার শুধু জিনিসের দামটা মহারাজকে বাড়িয়ে বললেই কাজ হাসিল। এদিকে অতিরিক্ত মূল্যটাও আমার হবে, আর বাকি জিনিসগুলো বিক্রি করার পর সেই দামও আমারই হবে। রে কোথায় যাচ্ছিস সব তোরা? কাল থেকে অবশ্যই সব পাঠশালায় যাস, কিন্তু বন্ধুদেরও বলিস যেতে। ভাত, ডিম, দুধ আরো কত কি ভালো ভালো সব খাবার দেওয়া হবে রে। হ্যাঁ রে, মহারাজ এই নতুন নিয়ম করেছেন, আমি নিজে গিয়ে জিনিসপত্র দিয়ে আসবো। আমি তো তাহলে রোজ যাব পাঠশালা। আমিও যাব। বেশ দারুণ ব্যাপার হলো তো, এবার তো রোজ পাঠশালা যেতেই হবে। আচ্ছা বেশ, এবার চলি তাহলে। এই নাও গো ঠাকুর, সব জিনিস নিয়ে চলে এসেছি, একবার মিলিয়ে নাও দেখি। ঠিক আছে গোপাল দাদা, এখনই সব দেখে নিচ্ছি। যাক বাবা, গোপাল দাদা গেছে। এবার মন্ত্রী মশাইয়ের কথা মতো সব করলেই কেল্লা ফতে। কই গো ঠাকুর? এই তো হুকুম, আপনার কথা মতো সব কাজ হয়ে গেছে। ওই দেখুন, ওখানে জিনিসগুলো রাখা আছে, আপনি নিয়ে যেতে পারেন। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। ও কি, অর্ধেক ডিম দিলে যে, বাকিটা কোথায়? কিসের বাকি? ডিমটা অমনি দেখতে। বললেই হলো, ডিম কখনো অর্ধেক হয়? বাকিটা কোথায় বলো, নইলে কিন্তু। আরে বাবা, তুমি ডিম খেতে খুব ভালোবাসো বুঝি? হ্যাঁ তো। তাহলে এটা জানো না যে অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়? সত্যি? হ্যাঁ, তা নয় তো কি মিথ্যে? ওই জন্যই তো আমি তোমাদের সকলকে অর্ধেক ডিম দিই। আরে বাস, এটা তো আমরা কেউই জানতাম না। ঠিক আছে, আমি আমার সকল বন্ধুকে এটা জানাবো। যাক বাবা, বিশ্বাস করলো তবে, নইলে আর একটু হলেই ধরা পড়ে যেতাম। আরে রান্নার ঠাকুর কারোর সাথে কথা বলছে মনে হচ্ছে। পেছন থেকে দেখে তো মন্ত্রী মশাই বলে মনে হচ্ছে। একটু কাছে গিয়ে দেখি তো কি ব্যাপার। আরে গোপাল দাদা যে, তোমার কথাই ভাবছিলাম, আর দেখো তুমি চলে এলে। হুম, তুমি কি নিশ্চিত যে তুমি আমার কথাই ভাবছিলে? আমি তো তোমাকে কারোর একজনের সাথে কথা বলতে দেখলাম। এই, আবার মন্ত্রী মশাইকে দেখে ফেলেনি তো? কথাটা বেফাঁস হয়ে যাওয়ার আগে আমাকে কথা ঘোরাতে হবে। কি গো বলো, এত কি ভাবছো? ইয়ে, না না, এতে ভাবার আর কি আছে? কেউ না কারোর সাথে কথা বলিনি। আমি তো একাই ছিলাম। তুমি বোধহয় ভুল দেখেছো। হ্যাঁ, ভুলই হবে। কি ব্যাপার, ঠাকুর এভাবে বলছে কেন? তাহলে কি সত্যি ভুল দেখলাম, নাকি অন্য কোনো ব্যাপার আছে? না, পরে দেখতে হচ্ছে। ঠিক আছে, এই আমি যাই গো। হ্যাঁ, অনেক কাজ আছে। না না না, ঠাকুর যতই বলুক না কেন, কেউ ছিল না সেখানে, তবু মনটা কেমন যেন খটকা লাগছে। যাই হোক, মনে হওয়া নিয়ে তো আর কিছু করা যাবে না। এখন যাই কাজে।